নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সকলকে ভক্তমঞ্জরি চ্যানেলের পক্ষ থেকে শুভ বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। মাঘ মাসের শুক্লপক্ষের বসন্তী পঞ্চমীতে ধরণী সেজে ওঠে বাসন্তী রঙে। বিদ্যার দেবী, সুরের দেবী মা সরস্বতীর আরাধনায় মেতে উঠি আমরা সবাই। কিন্তু আপনারা কি জানেন কেন এই সরস্বতী পুজো আমাদের কাছে এতটা মাহাত্ম্যপূর্ণ? আর কেনই বা মা সরস্বতীর হাতে বীণা এবং চরণে হংস থাকে? আসুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে মা সরস্বতীর আধ্যাত্মিক আলোচনা। মা সরস্বতীর রূপের পিছনে লুকিয়ে আছে গভীর ও আধ্যাত্মিক বিষয়। শুভ্র বস্ত্র। মা সরস্বতীকে আমরা শ্বেত শুভ্র বস্ত্র দেখি, এটি পবিত্রতা ও শান্তির প্রতীক হিসাবে আমরা মনে করি। আর মা সরস্বতীর হাতে থাকে বীণা, এটি সুর ও ছন্দের প্রতীক। মা সরস্বতী আমাদেরকে শেখান জীবনটাকে সুর ও ছন্দ দিয়ে বেঁধে রাখতে। আর হাঁস বা হংস হলো মা সরস্বতীর বাহন। এই হাঁস থেকে আমাদের গভীর শিক্ষা নেওয়ার একটা ব্যাপার রয়েছে, সেটা হলো যেমন হাঁস জল এবং দুধের মধ্যে থেকে শুধুমাত্র দুধটুকুই গ্রহণ করেন, বাকি জল অংশটা সার হিসাবে ফেলে দেন, তেমনি মা সরস্বতী আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন যে যাতে আমরা ভালো এবং মন্দের মধ্য থেকে শুধুমাত্র ভালোটাকেই গ্রহণ করি এবং মন্দটাকে বর্জন করি। তাই হাঁস আমাদেরকে এই শিক্ষাই দেয়। আর দেবী সরস্বতীর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো পুস্তক। এটি আমাদের ব্রহ্মজ্ঞানের প্রতীক হিসাবে আমরা মেনে থাকি। এবার চলুন জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর দিন কি কি বিষয় আপনারা অবশ্যই পালন করবেন। এই দিন খুব সকালবেলা বা ভোরবেলা উঠে আপনারা স্নান সারবেন। স্নান সেরে আপনাদের বই, পেন, কলম আর আপনাদের যদি কোনো বাদ্যযন্ত্র থাকে সেই সমস্ত জিনিস নিয়ে গিয়ে মা সরস্বতীর চরণে অর্পণ করুন। এরপর আপনারা সাদা বা হলুদ রঙের পলাশ ফুল দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয়, এই ফুল দিয়ে দেবী সরস্বতীর চরণে অঞ্জলি দিন। আর সবশেষে এই দিনের ভোগ হিসাবে গরম গরম খিচুড়ি আর টক মিষ্টি ফুলের আচার তো অবশ্যই ভোগে থাকে। আর আপনারা এটা খুব ভালো করে মনে রাখবেন যে এই দিনের আগে, সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার আগে কখনোই ফুল খাওয়া যাবে না, এটা কিন্তু শাস্ত্র নিষিদ্ধ। তাই অবশ্যই মা সরস্বতীর কাছে অঞ্জলি দিন, তারপরে আপনারা ফুল গ্রহণ করতে পারবেন। আসুন আমরা মায়ের চরণে এই বলে প্রার্থনা করি যে সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। এই বলে মা সরস্বতীর চরণে আমরা প্রার্থনা জানাবো যাতে আমরা দেবীর কাছ থেকে বিদ্যা ও জ্ঞান লাভ করতে পারি।